টিকিটটা শেষ হয়ে গেছে। এই একবার তাকাও এই আছে সেই থেকে এর সাথে খাওয়া আছে, সেটা শুরু করে যেন থামছে না খাওয়া। হাই, অনেকদিন বাদে চলে এসছে এক নতুন ব্লগ নিয়ে। আজকে আমি যাচ্ছি একটা স্পেশাল জায়গায়, দেখতে পাচ্ছ সেজে গুজেছি, বাট যাচ্ছি স্পেশাল জায়গায়। সেটা হলো আমাদের একজন বাড়ির সামনে একজনের আজকে অ্যানিভার্সারি আছে, 25 ইয়ার্স। তো তার জন্য আমাদের সবাইকে ইনভিটেশন করেছে, আর আমরা আজকে যাব। চলো তোমাদের পরে বলছি কোথায় যাচ্ছি। তো টাটা, দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। তো ইনভিটেশন যাওয়ার জন্য বাসে করে বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে, পাড়া সবাইকেই মোটামুটি ইনভিটেশন করেছিল, আর বেশ একটা লাক্সারিয়াস ব্যাপার ছিল সেখানে। তো চলো তোমাদের গিয়ে একবার দেখাবো আমরা কোথায় ইনভিটেশনে খেতে গেছিলাম আজকে, আর কারই বা আজকে অ্যানিভার্সারি ছিল, সবটাই তোমাদের বলবো। আমরা আজকে চলে এসেছি আইটিসি রয়্যাল বেঙ্গলে। চেক করছে না সবাই আজকে, আর দেখো যার আজকে ওয়েডিং পার্টি তাকে কি সুন্দর লাগছে। 25 বছর অ্যানিভার্সারি, ওকে দেখলে বুঝবে এত সুন্দর লাগছে। ওই দিদি আসছে, দেখাচ্ছি তোমাকে, দাঁড়া। আর ভেতরটা ঘুরে ঘুরে দেখাই কত সুন্দর ভেতরটা। এটা আইটিসি রয়্যাল বেঙ্গল কিন্তু, হ্যাঁ আমি ফার্স্ট টাইম আসলাম। চলো বসার টেবিল, আর প্রচুর আইটেম, 300 কতখানা আইটেম বলে আছে। কেন দিদি কি বসে না? ভেতরটা না সুন্দর, এগুলো সব বসে বসে সব ওরা কফি টফি খায় এখানে, আর এখানে বসে যায়, বসার জায়গা এখানে। আমরা ঢুকি ভেতরটা, ভেতরটা ঢুকে আসো। চলো এদিকটাতে চলো ভেতরটা এখন ঢুকি। ভেতরটা কেমন, কোন দিকে ঢুকবো? এদিক দিয়ে না, ভেতরটা প্রচুর আজকে যার ওয়েডিং পার্টি, দেখো কি ভালো লাগছে দুজনকে। কি সুন্দর লাগছে, দেখো অসাধারণ লাগছে। মুন্ডু বাদ হয়ে যাচ্ছে কিন্তু আপনার। মেনু দেখো, চলো খাবার দাবার কি নিজে নিয়ে নিতে হবে নাকি সার্ভ করা হবে? হ্যাঁ নিজে নিয়ে নেবো, নিজে নিতে হবে তো। আচ্ছা কি প্লেট কোথায়? এই প্লেট কোথায়? প্লেট প্লেট নিয়ে নিই এখান থেকে। ডেজার্টের মধ্যে আছে এরকম আছে, প্রচুর কেক সাজানো আছে, বুঝছো? সুন্দর করে কেক সব সাজানো আছে, এগুলো সবই আইটেমের মধ্যেই আছে তো সব। আর এখানে সব প্রচুর ভ্যারাইটি আইটেম আছে। এই যে হচ্ছে এখানে কি আছে, মিষ্টি, এটা কি আছে লেখা? অ্যাপেল কি লেখা আছে? আর এটাও আছে, এটা কি আছে? হালুয়া, এটা হলো হালুয়া।
হালুয়া আছে, এখানে গোবি আছে, গোবি বাহ কি গরম, গোবি আছে এখানেও আছে। কাটা আছে স্যুপ, এই স্যুপ এটা হলো ফ্রুট জুস এটা ফুটু সেই থেকে এসে এখনো খাবার যে স্টার্ট করছে, এখনো শেষ করেনি, এখনো চলছে। হ্যাঁ চিলি চিকেনটা শেষ হয়ে গেছে। খাচ্ছে এইদিক ওই দিক থেকে সবাই শুধু খেয়ে যাচ্ছে, মানে রাইস আমি নিতে পারছি না, প্রচুর লাইন পড়ে যাচ্ছে রাইসের এখানে, প্রচুর লাইন। আমি করছি, আমার খাবার গেছে, ভিডিও করছি। প্রচুর খাওয়া দাওয়া দেখো না সবাই। এখানে আরেকজন দেখো কেক টেক খাওয়া হয়েছে, এখন আর ফল নিয়ে বসেছে। এই এখানে এরা খেয়েই আছে, সেই থেকে এর সাথে খাওয়া যাচ্ছে, এরা শুরু করে যখন থামছে না খাওয়া। এটা কি খাচ্ছ? লেবু জল? ঠান্ডা ঠান্ডা বরফ দেওয়া। আমার ছেলে কোথায়? আমার ছেলেকে দেখাই। আমার ছেলেকে দেখো, সেই লেভেলে খাওয়া চলছে, সেই 12টা থেকে শুরু করে তো খাওয়া, এখন শেষ করতে পারেনি। কি নিয়েছি বাবাই? জল নিয়েছিস তো? কি এটা? ভাইকে বলতে দেখো বাবু। হ্যাঁ কি আছে, কি আছে? আইসক্রিম তো তুমি খাবেই না। সবাই কি কি খাবে না খাবে খাবার দাবার দেখেছে, তো আমরা আনন্দ হচ্ছে, সবাই সবার খাচ্ছে খাচ্ছে আর কি। তো চলো, আমিও অনেকটা খেয়ে ফেলেছি, এখন আমি খাবার এখন একটু রেস্ট নেব, তারপর আবার আমরা ওপরে এসছি। ওপরের সুন্দর চারদিক, কেন যাওয়া যাবে না, দেখতে এসছি। কাজ হবে মনে হয়, বিয়ে বাড়ি টিয়ে বাড়ি আছে মনে হয়। বিয়ে বাড়ির প্রোগ্রাম আছে, এই যে এখানে রিসেপশন পার্টিগুলো হয় না, ভেতরে হয়। ওই রিসেপশন পার্টিগুলো হয় না, ভেতরে হয়, বুঝলে? আমরা সেই বাড়ি পার্টি মার্টি হয় এখানে, ভীষণ খুব সাজাচ্ছে সবাই, এরা তখন সব পার্টি শুরু হয়নি। এখন আমরা উপরের পোর্শনটা ঘুরতে এসেছি। ওপরটাও একটা, এটা উপরটা হলো যারা ওই রিসেপশানে যারা পার্টি মার্টি করে তাদের জন্য আর কি ওপরটা। তো ওপরটা আমাদের ভাড়া নেয়, নিচটা ভাড়া নিয়েছে। ওপরটা একটু ঘুরে আসলাম, দেখলাম কেমন লাগছে। তো সবটাই খুব সুন্দর। উপরে তোমার রিসেপশানের জায়গাটাও দেখালাম, খুব সুন্দর। আর চলো এখন একটু ঘুরে ঠুরে নিচের দিকে যাবো, আবার নিচের দিকে আবার ওদের সব মালা বালন টালন সব কিছু হবে, ওখানে যাবো। তো এখন একটু দেখে আসলাম, সোনার বাংলা যদি কোনোদিন আসিনি, প্রথমবার, তো সব কিছু একটু না ঘুরে গেলে হয়।
তো সব কিছু মানে খাবার দাবার আইটেম খুব ভালো, প্রত্যেকটা খাবার দাবার খুব সুন্দর। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন চারদিকে ঘুরতে এসেছি। আর অ্যাম্বিয়েন্সটা তো অসাধারণ। দেখুন, তো চলো এখন নিচের দিকে নামি আর তারপরে দেখি ওখানে আরও কী কী হচ্ছে। ওখানে বিয়েবাড়িটি আবার ভাড়া নিতে হলে অনেক খরচা, 2 লাখ টাকা 2.5 লাখ টাকা ভাড়া এখানে, তারপরে তো আলাদা খাওয়া দাওয়া খরচা, আরও অনেক কিছু। তো হাইফাই সোসাইটি টাকা খরচ করার ক্ষমতা আমাদের মধ্যে নেই। আমরা একটা ইনভিটেশন পার্টিতে এসেছি, তাই একটু ঘুরে যেতে পারলাম আর কি, নাহলে এত খরচ করার ক্ষমতাই আমাদের আছে। তো দেখতেই পাচ্ছেন খেয়েছে, অনেক খেয়েছি আজকে। চলো নিচের দিকে যাই, এবার নিচে কী প্রোগ্রাম হচ্ছে দেখে আসি। আমাদের দিশান এখন ও বাবা মায়ের সাথে এসছে, এরকম দিশায় তো ভাই কাছে যা না, খাচ্ছে না, যা ও এখন এসছে, ওরাও ইনভিটেশনে এসছে সবাই মিলে। এখানে এখনও খাওয়া দাওয়া চলছে, দেখো ঘুরে আসলাম, খাওয়া এখনো সবার শেষ হয়নি, এখনো খাওয়া দাওয়া চলছে। দিদিও এসছে, বাবলি এখন খাচ্ছে। এই যে আমাদের ব্রাইড যার ইনভিটেশনে আমরা এসেছি এখানে। হ্যাঁ তাহলে তারা একটু ফটোশুট করি। হক লাইটগুলো আরো কয়েকটা জ্বালালে আলোটা ভালো। এই একবার তাকাও তাকাও মামা, তপস্যা করো। হ্যাঁ এবার তাকাও তাকাও, এবার স্মাইল। এখানে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, কি বলবো, এত ভালো জায়গাটা, মানে চারদিকে ঘুরতে আমার ছেলেকে দেখো কত খেয়েছে, খেয়ে দেওয়া নড়তে পারছে না, এক জায়গায় রেস্ট নিয়ে আছে। কি অবস্থা, বলি বাবু বেশি খাস না, এত জুস টুস খেয়েছে ওখানে, এত কোল্ড ড্রিঙ্কস খেয়েছে আর শরীর দিচ্ছে না, পেট তুলে বসে আছে এখন, আর পাচ্ছে না। এ বাবা কি হয়েছে বাবা, কি অবস্থা বিয়াস সরকারের, আর নড়তে পারছে না। আর জায়গা কি সুন্দর পানা পুকুর, পানান এগুলো বড্ড। দেখো এখানে আবার সুন্দর মাছ, বিশাল সুন্দর সুন্দর ঘাস ওখানটা, আর এদিকে প্রচুর মাছ, বিশাল বড় বড় মাছ এখানটায়, সব মাছ বিশাল বড় বড় মাছ দেখতে পাচ্ছ এখানে মাছগুলো, আর এখানে হাঁসগুলো ঘুরছে, কি সুন্দর, ওয়াও নাইস। সাঁতার কাটছে, 4টে হাঁস রেখে দিয়েছে এখানে, সাঁতার কাটছে, অসাধারণ। অনেক মাছ, সামনে একটা প্রচুর মাছ। দেখো বিয়াস কি করছে, এ বাবু কি করছিস তুই, জুতো পরে নামিস না বাবু, ওরা কোথায়, এটা নামছে নিচে,
দেখো এটা মাছ নিয়ে কি করছে। দেখো বিয়ের সময় মাছে হাত দিচ্ছি, দেখো হাত তো দেবো আঙুলটা টেপে। ওই দেখো মাছ ধরবে এখনো। তো আমাদের ঘোরা খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। এখন আমরা বাড়ি যাওয়ার দিকে। আর আমাদের যেই বাসটা করে এসেছিলাম ওই বাসটা করেই আমরা বাড়ি যাব। তো এখন আমরা সবাই মিলে বাড়ি চলে আসি। দেখো আর আমাদের যে আমাদের ব্রাইড সে তারাও আমাদের গাড়ির পেছনে গাড়ি নিয়ে আসবে আর কি। তো এখন 4:30 পর্যন্ত টাইম ছিল, 4:30 পর এইটা ছেড়ে দেওয়ার কথা ছিল সোনার বাংলাটা। তো আমরা 4:30 মোটামুটি বাজে, তো সেই জন্যই আমরা সবাই বেরিয়ে গেছি। তো ভালো লাগছিল না, সারাটা দিন খুব এনজয় করলাম। তোমাদেরও অবশ্যই ভালো লেগেছে আমার ব্লগটা। তো এখন জানি না কবে আসবো আবার, তো ভালো করে ঘোরার চেষ্টা করেছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। আর নেক্সট ব্লগ খুব শিগগিরই আসবে। সো আজকের মতো টাটা, আবার খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে। আর কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সো টাটা।